আচ্ছা গরু, ঠিক আছে গরু। গরুর 4টি কান, 4টি চোখ, 4টি মুখ, 4টি ঠোঁট, খালি গুলা নাই। একটি গরু 4টি পা, একটি গরু 4টি পা, 4টি গরু, একটি পা, 4টি গরু, একটি পা, 4টি গরু, একটু খালি গুলা নাই। তোর মুই না সারা হোক তোর পরে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম। কালকে যে রচনা পড়া দিয়েছিলাম হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে তো। কি রচনা ধরা যায়? গরু রচনা বলতে দেখি কেমন হয়। স্যার আপনি যে আমার গরু রচনা ধরছেন, গরু রচনাতে আমিও পারি এবং কে নাকি রূপকি সবাই পারে। আমি স্যার না তুই স্যার, যা ধরছি তাই বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বই বন্ধ 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 বন্ধ। গরু স্যার গরু। আমি গরু? না স্যার গরু গরু গরু। গরু একটি গৃহপালিত নিরীহ প্রাণী যে জঙ্গলে বাস করে, যে জঙ্গলে বাস করে। তার 4টি চোখ, 4টি নাক, 4টি কান আছে, সে এবং কি 4টি পাও আছে। সেই 4টি পাও দিয়ে গরু হাঁটতে 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 ঘাস খাইতে 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 নদীর ধারে চলে যায়। কিন্তু তখন রাখাল বলে, হে গরু, নদীতে কিন্তু অনেক পানি আছে এবং পানির ভিতরে একটা প্রাণীও আছে। সেই প্রাণীটির নাম কুমির। কুমিরের মাথায় লম্বা একটা কাঁটা আছে, তার লাল কালার একটা জিহ্বা আছে, তার চাপার ভিতরে অসংখ্য দাঁত আছে। যে দাঁত দিয়ে সে মাংস চাবাইয়া 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 খায় এবং কি তার পিছনে বড় লম্বা একটা লেজ আছে। আর লেজের ভিতরে আছে অসংখ্য কাঁটা। গাছ কাটা গাছ কাটা গাছ কাটা। আমি ধরছি গরুর রচনা, তুই কুমিরের রচনা করা শুরু করলি কেন? তোর তো রচনাই হয় না। না স্যার হয়েছে। আপনি আমার রচনা ঠিক শুনে মনে করতে পারেন। আচ্ছা তাহলে প্লেনের রচনাটা বল। প্লেনের রচনা? হ্যাঁ, প্লেন প্লেন হচ্ছে এমন কি যানবাহন যেটি চড়ে সহজেই একজন মানুষ সহজেই অন্য রাষ্ট্রে যেতে পারে, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যেতে পারে। কিন্তু 3 দিন আগে আমি খবরে শুনছি মালয়েশিয়া থেকে একটি বিমান বাংলাদেশে আসতেছিল। তখন হঠাৎ বিমানটি ক্র্যাশ করে। বিমানটি নিশ্চয় বঙ্গোপসাগরের উপরে পড়ছে এবং কি সাগরের ভিতরে আছে পানি, পানির ভিতরে আছে একটা কুমির। কুমিরের মাথায় লম্বা একটা কাঁটা আছে, লাল কালার একটা জিহ্বা আছে, চাপার ভিতরে অসংখ্য দাঁত আছে। সেই দাঁত দিয়ে কুমির মাংস চাবাইয়া 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 খায় এবং কি তার পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের উপরে অসংখ্য কাঁটাও আছে। গাছ করে গাছ করে আবার সেই কুমির, আবার সেই কাঁটা, আবার সেই নদী। বললাম প্লেনের রচনা। এবার তুই তাদের শাড়ির রচনাটা বল। তাদের শাড়ি? তাদের শাড়ি হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী একটি কাপড় এবং কি আমার নানির খালারা, খালার নানিরা এবং কি এখানে উপস্থিত সকল মা বোনেরা এবং শিক্ষিকাগণ এর মধ্যে অনেকে তাদের শাড়ি পরে আছে। কিন্তু সাবধান, ভুলে তাদের শাড়ি পরে নদীর পাড়ে যাবেন না, কারণ নদীর ভিতরে আছে অনেক পানি, পানির ভিতরে একটা প্রাণী আছে, প্রাণীটির নাম কুমির। কুমিরের মধ্যে লম্বা একটি কাঁটা আছে, লাল কালার একটা জিহ্বা আছে, মুখের সবার ভিতরে অসংখ্য দাঁত আছে এবং কি কুমিরের পিছে বড় একটা লেজ আছে এবং কি লেজের উপরে অসংখ্য কাঁটাও আছে। গাছ করে গাছ করে বেল কাটা বেল কাটা। আমি ছাত্র পড়াছি, রচনা কইতে কই তাদের শাড়ি, ও কই কুমির। তুই পলাশের যুদ্ধ রচনাটা বল। আচ্ছা স্যার বসেন বসেন। পলাশির যুদ্ধ? হ্যাঁ, পলাশির যুদ্ধ 1757 সাল, 1 বছর 1 দিন 1 ঘন্টার সময় জোর হাওয়া বইতেছিল। তখন হঠাৎ খবর শোনা যায় নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসন দখল করেন। কিন্তু সে তার সেরা, তার সেরা সেরা, তার দাদার সেরা 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 মির্জাফরকে তার সিংহাসনের দায়িত্ব দেন। এটি ছিল বাংলার প্রথম খালকেটু কুমিরানা। কুমিরের মাথায় লম্বা একটা কাঁটা আছে, তার লাল কালার একটা জিহ্বা আছে, চাপার ভিতরে অসংখ্য দাঁত আছে এবং কি পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের উপরে অসংখ্য কাঁটাও আছে। আবার সেই কাঁটা কুমির, তোর তো রচনাই হয় নাই। আচ্ছা হয়েছে। রচনা না হইলে কোন জানি শাস্তি ছিল? স্যার পায়ের নিচ দিয়ে হাত দিয়ে কান ধরা। ধর স্যার একটু কথা
বলি বল দাদা বলি দাঁড়া স্যার আমি মুরগি না কুমির হই হ্যাঁ